আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইফুল ইসলাম, উপসচিব, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ। আপনাদের দাবির সাথে আমাদের অফিসের সকলের সাথে মিটিং করে আমরা আপনাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করছি এবং আপনাদের দাবি দেওয়ার মধ্যে আমরা যেগুলো পূরণ করতে পারবো সেগুলো আমরা একটা লিখিত আকারে দিচ্ছি। সেই লিখিতগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে ম্যাথস থেকে পাশকৃত ছাত্রছাত্রীদের মূল সার্টিফিকেট ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে প্রদান করব। 2 হচ্ছে ইন্টার্নশিপ বহাল করব 1 বছরের জন্য। 3 বিএমডিসির প্রেসিডেন্ট বরাবর আমরা এমবিবিএস এবং বিডিএস এর ন্যায় ডিএমএফ ডিগ্রি উল্লেখকরণ করব। 4 নম্বর হচ্ছে ডিএমএফ ডিগ্রি বহাল থাকবে, কিন্তু সার্টিফিকেটে ওই যে মেডিকেল স্টেট ট্রেনিং এই কথাটা লেখা থাকবে না। হ্যাঁ, ওই আপনার মেডিকেল স্টেট ট্রেনিং এর পরিবর্তে সেখানে ডিএমএফ লেখা থাকবে, ডিএমএফ লেখা থাকবে। হ্যাঁ, এবং কোর্সটা ঠিকই 4 বছর মেয়াদি হবে। আচ্ছা, আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাইনর্স মোতাবেক 2009 সালের মন্ত্রণালয়ের সিদ্ধান্তে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ বাস্তবায়ন করব এলআই বোর্ডের পরিবর্তে। ঠিক আছে, স্বতন্ত্র। 6 নম্বর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের পরিবর্তে ডিএমআই বা ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউট অবলিক কলেজ, সেটা আমরা ব্যবস্থা করব। আচ্ছা, ভর্তি পরীক্ষার যোগ্যতা আপনাদের ওই যে প্রজেক্ট ফর্মা অনুসারে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা মোতাবেক এইচএসসি বিভাগে সায়েন্স থেকে জিপিএ 4 হতে হবে। এই হচ্ছে আপনাদেরই দাবি। 2টা মিলে 8, 4 4 8। আর 8 নম্বর হচ্ছে উচ্চশিক্ষা অর্জনের জন্য প্রথম পঞ্চবার্ষিকী মোতাবেক উচ্চশিক্ষা কার্যকরী পদক্ষেপ আমরা আমাদের তরফে গ্রহণ করবো, কিন্তু এটা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমরা আমাদের যে যারা ঊর্ধ্বতন আছে তাদেরকে আমরা সুপারিশ করে চিঠিপত্র দেবো। 9 নম্বর হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির গভর্নিং বডিতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অবলিক সাধারণ সম্পাদক, তারপরে হচ্ছে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অবলিক সাধারণ সম্পাদক গভর্নিং বডির সদস্য হিসাবে অথবা প্রতিনিধি হিসাবে রাখতে হবে। উক্ত কাজগুলো সর্বোচ্চ 3 দিনের মধ্যে আমরা করার চেষ্টা করব, যাহা আমাদের সচিব, উপসচিব সবাই মিলে আমরা এই ব্যবস্থাগুলো করব। যে দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন সেগুলো বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পক্ষ হতে সর্বোচ্চ সহযোগিতা করব। উহার ব্যথায় ঘটিলে আমি সচিব বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেব। আজকের মতো একটা কথা আছে স্যার, এখানে সবগুলো দাবি যা এই দাবিগুলো স্যার আলোচনা করলেন, এই দাবিগুলোর মধ্যে একটা দাবি আমার দৃষ্টিতে আসছে, সেটা হলো কোর্সের মেয়াদ 4 বছর। এখানে ইন্টার্নি কথাটা সংযুক্ত করা, বাতাসও ইন্টার্নি বহাল থাকবে, এটা আসা প্রয়োজন বলে মনে করি। না, ইন্টার্নি সহ কোর্সের মেয়াদ 4 বছর ঠিক আছে, কিন্তু এখানে আমরা অতিরিক্ত ইন্টার্নি চাচ্ছি, বাতাসহ। কারণ কোর্সের মেয়াদ যদি আমি লেটমিসে আপনারা এখানে যারা দায়িত্বে আছেন, আমরা সকলেই দেশের নাগরিক, এই ডিপ্লোমাটার ভিতরে যদি ইন্টার্নিটা ঢুকানো হয়, এটা আন্তর্জাতিক মানসম্মতভাবে ডিপ্লোমার মান পেতে ব্যত্যয় ঘটবে বিধায় এটা কোর্সের মেয়াদ সম্পূর্ণ 4 বছর রেখে শিক্ষাগত যোগ্যতা অর্জনে সকলকে সহযোগিতা করার জন্য তার পাশাপাশি ইন্টার্নি সংযোজন এবং বাতাসহ ইন্টার্নি সংযোজনের কথা আমরা প্রস্তাব করতেছি। বিষয়টি আপনারা মানবিকভাবে বিবেচনায় নেবেন। আর পাশাপাশি আমাদেরকে আরেকটা রকমের নির্যাতন করা হচ্ছে, যেটা আমি নিজে খেয়াল করেছি। মন্ত্রী মহোদয় যাক, সচিব মহোদয় যাক, এখানে বিশেষ করে অ্যাপ্রনের ব্যাপারে একটা কথাবার্তা আলোচনায় আসে। তো অ্যাপ্রনের ব্যাপারে যে কথাটা আসে, যুগ যুগ থেকেই কিন্তু আমরা দেখে আসছি সকলের অ্যাপ্রনই সাদা ছিল। এখন যদি নার্সদের অ্যাপ্রন পরিবর্তন করা হয় কিংবা অন্যান্য স্টাফদের অ্যাপ্রন পরিবর্তন করা হয়, আমাদের অ্যাপ্রন পরিবর্তন করা হয়, এটা আসলে আমি মনে করি আমাদের অ্যাপ্রনের সাথে হিংসাত্মকমূলকভাবে অন্যদের অ্যাপ্রনটা পরিবর্তন করা হচ্ছে। ঠিক আছে, অন্যদের অ্যাপ্রন আইডেন্টিফাই এর জন্য পরিবর্তন করবে যে 4th ক্লাস এমপ্লয়ি বা সুইপার, এটা হয়তো বা অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, কিন্তু নার্সদের অ্যাপ্রন সাদা ছিল।
আর আমাদের অ্যাপ্রনও সাদা ছিল। আমাদের অ্যাপ্রনটা সাদা থেকে অন্যদিকে নেওয়াটা এটা আমরা জোর আপত্তি জানাচ্ছি। আমাদের অ্যাপ্রন পূর্বেও সাদা ছিল, এখনো সাদা থাকবে। এটা হলো আমাদের বক্তব্য। আমরা এটা কোনোভাবে একমত হতে পারি না। একমত বিগত সময়ে হয় নাই, আগামী দিনে একমত হবো না ইনশাল্লাহ। নিয়োগের বিষয় আর নিয়োগের বিষয়ে এখানের ব্যাপার না। এখানে তারা সার্টিফিকেট প্রদান করে, ওনারা পণ্য তৈরি করে, পণ্য বাজারজাত কোথায় হবে, পণ্যের ভালো মূল্য কোথায় পাওয়া যাবে, সেইটা পণ্য এবং পণ্যের মালিক জানে যে আমার পণ্যটা কোথায় বিক্রি করব, কোথায় করা দামে বিক্রি করব। তবে আমরা ওনাদেরকে ম্যানুফ্যাকচারার হিসাবে আমি ওনাদেরকে অনুরোধ করব, ওনারা যেন পণ্যের মান ঠিক রাখার ব্যাপারে, গুণগত মান ঠিক রাখার ব্যাপারে ওনারা আন্তরিক থাকেন। ওনাদের প্রচার প্রসার, লেখার দৃষ্টিভঙ্গি, সার্টিফিকেট প্রদান, অ্যাপ্রন প্রদান, এই ক্ষেত্রে যেন আমাদেরকে কোনো অবস্থাতেই এবং ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান, ইন্টার্নি প্রদান সহ সকল ক্ষেত্রে যেন আমাদের মানের ব্যাপারে কোন রকমের হীনমন্যতা এবং আমাদেরকে ছোট করার কোনো প্রয়াস না থাকে। এবং আমাদের এই দেশে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এতগুলো ম্যাচ চালু আছে, এত ছেলে বেকার আছে, কিন্তু সরকার হিংসাত্মক ভাবে কোন একটা গোষ্ঠীর প্ররোচনায় আমাদের নিয়োগ 10 বছরের অধিক সময় বন্ধ রেখেছে। সেই ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা, যদি এই কোর্সটা প্রয়োজনীয় না হয়ে থাকে তাইলে এই কোর্স স্টেট মেডিকেল ফ্যাকাল্টি কেন পরিচালনা করবেন? কেন এই কোর্সে ভর্তির আহ্বান করে আপনার আমার সন্তানকে এখানে আবেদন করে ভর্তি করতে বাধ্য করবেন? এবং ভর্তি করে লেখাপড়া তো করাবেন, ঠিক আছে, 4 বছর করাবেন, কিন্তু তারপরে আপনি আমাদেরকে উচ্চ শিক্ষার সুযোগ দেবেন না। এই ধরনের বৈষম্যমূলক আচরণ বিশ্বের কোথাও নাই। উচ্চ শিক্ষা বন্ধ করা মানে গলা টিপে হত্যা করা। এই ধরনের প্রয়াস থেকে সরে আসার জন্য সকল মহলের প্রতি আমাদের বিনীত অনুরোধ। আর আপনারা যেহেতু আমাদের অভিভাবক, আপনারা আমাদের মালিক, আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রোডাক্ট হিসাবে যেন আমরা সঠিক গন্তব্যে পৌঁছতে পারি, সঠিক সেবা প্রদান করতে পারি, রাষ্ট্রের উন্নতি সাধন করতে পারি, পরিবারের দায়িত্ব পালন করতে পারি। লেখাপড়া করব, বেকার থাকবো, তার মানে এটা হত্যার সামিল। আমাদের প্রায় 20,000-এর উপরে ছেলেপেলে বেকার আছে। এমন অবস্থায় আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারা সরকারের বিভিন্ন জায়গায় আপনারা যখন ফোরামে যাবেন, আপনারা আমাদের নিয়োগের ব্যাপারে সকলকে বলবেন। এটা আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ। সর্বোপরি আপনাদের কাছে আমরা ছেলেপেলে, ছোট ছোট ছেলেপেলেরা আপনাদের কাছে আসছে, আসলে তারা আজকের প্রেক্ষাপটে অনেকটা দাবি আদায়ের ব্যাপারে সোচ্চার বিদায় আপনাদের সাথে আন্তরিকতার অভাব বা ব্যত্যয় ঘটে থাকলে এটা আপনারা সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি, আমরা কোনোভাবেই কোন রকমের সম্পর্কের অবনতি প্রত্যাশা করি না। আমরা আন্তরিক, আমরা সচেষ্ট, আমরা ছেলেদেরকেও বোঝানোর চেষ্টা করতেছি। আপনাদেরকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদের কার্যকলাপগুলো বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমার এই ইন্টারনি ভাতা সহ লিখে দিছে। মাথায় বছর থেকে চালু করতে পারেন। স্যার এটা একটু বলে দেন স্যার, এটা যেটা লিখলেন এখন একটু বলে দেন স্যার। আপনাদের আর একটা শর্ত যোগ হয়েছে, সেটা হচ্ছে ডিএমএফ ডিগ্রিধারীদের ক্ষেত্রে সাদা অ্যাপ্রন ব্যবহার করতে হবে এবং ইন্টার্নি সময় ইন্টার্নি ভাতা প্রদানের সুপারিশ আমরা করে দেবো। ওটা আছে, ওটা হচ্ছে 5 বছর হচ্ছে না। আপনারা আমাদেরই সন্তান, আমাদেরই প্রোটেকশন, আপনাদের মঙ্গল হলে আমাদেরই মঙ্গল হবে, ঠিক আছে? এতদিন এটা বোঝা উচিত ছিল। এখন
আচ্ছা, আমরা চাই আপনাদের সকল দাবি আমাদের এখান থেকে আমরা সুপারিশ করব। এর মধ্যে আমাদের যেগুলো কালকেই বাস্তবায়ন করে সেগুলো আমরা কালকেই বাস্তবায়ন করবো, এবং বাকি যেগুলো আমাদের উদ্যোগের কাছে সুপারিশ করা আমরা ইনশাআল্লাহ সুপারিশ করবো। এখন সুপারিশ করার পরে আপনাদেরও কিন্তু দৌড়াতে হবে, আমরাও দৌড়াবো, সাথে আপনাদেরও কিন্তু দৌড়াতে হবে। আমি যদি 1 মিনিট সময় নষ্ট করি স্যার, আমরা অনুরূপ বিএমডিসিতেও একটা আবেদন করেছি। আমাদের দাবি দাবাগুলো যেগুলো, যেমন বিএমডিসি অ্যাক্ট সংশোধন, এইটা এখানে স্যারের পক্ষে, রেজিস্ট্রার স্যারের পক্ষে একা করা সম্ভব না বিধায় এটা উনি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নে আমাদেরকে আশ্বাস দিচ্ছে আন্তরিকভাবে, এই যে স্যার লেখা। আর দ্বিতীয়ত অন্যান্য দাবি দাবাগুলোর বিষয়ে, দাবি দাওয়াগুলোর বিষয়ে, যেমন ধরেন আমাদেরকে রেজিস্ট্রেশন লিখতো, আমাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন, স্যার আপনি বলবেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইজ হোয়াট এবং এটা কি কাজে লাগে এই ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এখানে ছিল না। তাইলে এখানে যদি লেখা হয় ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার, তাইলে বোঝা যায় যে ডিপ্লোমা মেডিকেলের একজন প্র্যাকটিশনার, এটা বোঝা যায়। এটার সংযোজন হবে এবং পোর্টেবল রেজিস্ট্রেশন কার্ড কালকে থেকে হচ্ছে, এবং ছবি সহ রেজিস্ট্রেশন অনলাইন, সংশোধন পূর্বক ছবি সহ রেজিস্ট্রেশন অনলাইন আগামীকাল থেকেই কার্যকর হচ্ছে। এটা ওনার সাথে আমরা আলোচনা করে আজকে উনি এবং লিখিত আমাদেরকে দিয়েছে খুব আন্তরিকভাবে, এবং এটা আগামীকালকে থেকে বাস্তবায়ন শুরু হবে। এই ক্ষেত্রে আমার প্রত্যাশা, আপনিও স্যার অনেকগুলো দাবির সাথেই একাত্মতা ঘোষণা করেছেন। আমি প্রত্যাশা করি আপনি যেই দাবিগুলোর সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং যেগুলো আপনার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব সেইগুলো আগামীকাল থেকেই বাস্তবায়ন করবেন, এবং যেই দাবিগুলো আপনার বাস্তবায়ন করা সম্ভব না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি দ্রুততম সময়ের মধ্যে আন্তরিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের অভিভাবক হয়ে। এটাই আমাদের প্রত্যাশা। বিগত ভুল বুঝাবুঝি, এটা হয়তো রাষ্ট্রীয় প্রেক্ষাপট, এটা ব্যক্তিগত কোনো ব্যাপার না। আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে সকলকে দেখতে পারি, এবং আমরা শুধু কেহই আমাদের কোনো প্রতিপক্ষ না, কেহ আমাদের শত্রু না, কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নাই, বিভেদ নাই। এই টেবিল অফিসে যারা আছেন তারা আমাদের অভিভাবক, আমরা ওনাদেরকে সম্মান করতে হবে, এবং ওনারাও আমাদের কাজ আদা দিয়ে আমাদের আন্তরিক অবস্থানে থাকবেন, এইটাই আমাদের প্রত্যাশা। এবং গতকালকের ভুল বুঝাবুঝির অবসান এখান থেকেই হতে পারে বলে আমি মনে করি, এবং আগামীকালকের সকালটা একটা সুন্দর সকাল এবং সুসম্পর্কের সকাল হোক, এইটাই প্রত্যাশা সকলের কাছে। ধন্যবাদ সবাই। এখানে কিছু কথা আমার কাছে বিভিন্ন সময় আসছে, যদিও এখানে যারা আছেন তারা অবশ্যই আমাদের অনেকেই ছেলেপেলেদের মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, তারা আপনাদের ছেলে সন্তানের তুল্য। ক্ষমা করে দেবেন, ডাইরেক্ট ক্ষমা করে দেবেন। মুসলমান হিসেবে আমরা একে অপরকে ক্ষমা করে দিতেই পারি। আর পাশাপাশি ছেলেদের উপরে আপনাদের রাগ ক্ষোভের কারণে কোথাও ওদের ব্যাপারে কোনো ধরনের কোনো কমপ্লেন, অন্তত আজকে যদি আমরা বাপ ছেলের মধ্যে ঝগড়া হয়ে থাকে, ভাই ভাইয়ের মধ্যে একটু সম্পর্কের অবনতি হয়ে থাকে, এটা আমরা অন্যদিকে প্রকাশ না করি, বলা বলি না করি, তাইলে তো আমাদের সম্পর্কটা আগামী দিনের জন্য সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আপনি ফেসবুকে যে লাইভ গুলো দিচ্ছেন ওগুলো একটু ডিলিট করার চেষ্টা করেন, তাহলে সবার জন্য একটু ভালো হবে। খারাপ যেগুলো আছে এগুলো আপনি ডিলিট করে দিন। যে অফিসের ব্যাপারে আপনারা, আমি আমাদের ভাইদেরকে অনুরোধ করব, আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আমরা এখানে একই বিল্ডিং এ দুইটা অফিস আছে, এটা হয়তো আমাদের ছেলেপেলেরা ভালোভাবে স্যার বুঝতো না। এখানে দুইটা অফিস, দুইটা দপ্তর, দুইটার কাজ সম্পূর্ণ আলাদা। এখন আমরা দুইটা দপ্তরেই আবেদন নিবেদন ক্রমে আমরা সন্তোষজনক জবাব পাইছি। ঠিক আছে, তো আমরা সবাই খুশি তো? খুশি। প্রজ্ঞাপন দেওয়া পর্যন্ত খুশি না।
এগুলো তো বাস্তবায়নের পদক্ষেপ, যেমন আগামীকালকে আমরা অফিসে আসবো, ওখানে বাস্তবায়নের আগামীকাল থেকে ওখানে বাস্তবায়ন হবে। এবং এইখানেও আপনারা যেটা সম্ভব আপনারা সেই সুসম্পর্কের নজির রাখবেন স্যার, এটা আমার প্রত্যাশা। আগামীকালকেই যেন এটা বাস্তবায়ন শুরু হয় স্যার। আপনি একটু দেখেন যেটা যেটা সম্ভব আপনি বাস্তবায়নের নজির রাখেন। আর তোমাদেরকে যেটা অনুরোধ করতে চাইছিলাম এটা হলো, তোমরা পজিটিভ মনোভাবের ব্রিফিং প্রচার প্রসার করো। তোমরা এটা করেছো সেটা করেছো এইরকম ওই রকম দুষ্গুণের বক্তব্য যদি তোমরা কেউ প্রচার করে থাকো সেটা ডিলিট করে দাও এবং আগামীকালকে আমরা না করি, বরঞ্চ পজিটিভ মনোভাব আমরা পোষণ করি। আমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে বিএমডিসিতে আমাদের আবেদন নিবেদন করেছি এবং সন্তোষজনক আমরা জবাব পেয়েছি, অঙ্গীকার পেয়েছি। আমাদের দাবিগুলো খুবই দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন হচ্ছে এবং কতিপয় দাবি এখন থেকে আগামীকাল থেকেই বাস্তবায়ন হচ্ছে বলে আমরা ডিক্লেয়ার করি। এতে করে আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির বিএমডিসির এবং দায়িত্বশীল কর্মকর্তাদের অসম্মানের জায়গায় ওনারা একটু সম্মানিত হবে। এটা আমাদের, আমি ছোট ভাই হিসাবে তোমাদের কাছে আমার প্রত্যাশা। কাউকে অসম্মানিত করা আমাদের মোটেই কোনো কাঙ্ক্ষিত না, টার্গেট না, কেউ আমাদের প্রতিপক্ষ না। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে। আমরা সকাল থেকে এখন থেকে আমরা বইছি, আমাদের এখন থেকে আমরা আমাদের কর্মসূচির অংশ হিসাবে আগামীকালকে আমি ওখানে স্যারের সাথে বলে আসছি, আমরা 8-10 জন আমরা আসবো, আমাদের কর্মসূচি বাস্তবায়ন করছে সেটা ফলো আপ করবো। স্যার আমাদেরকে চায়ের দাওয়াত দিছে, আমি স্যার মিষ্টির দাওয়াত দিছি, ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি এখানেও আমার চায়ের দাওয়াত, এখানেও আমার মিষ্টির দাওয়াত, আমরা আসবো ইনশাল্লাহ।